বন্ধুরা, আপনারাও কি এই কাঁচা আম স্টোর করে রাখতে চান? যদি আপনাদেরও এই কাঁচা আম স্টোর করে রাখতে ইচ্ছে করে, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখে নিন। কেননা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই কাঁচা আম স্টোর করে রাখার খুবই সহজ ও ঘরোয়া পদ্ধতি। মানে একদম গ্রামের পদ্ধতি। গ্রামে যেভাবে কাঁচা আম স্টোর করে রাখা হয়, ঠিক সেই পদ্ধতি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো দেখুন, এখানে মোটামুটি 5 কিলো মতন কাঁচা আম নিয়েছি। ভালো করে প্রথমে আমগুলো অবশ্যই ধুয়ে নিয়ে জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে। এবার আমগুলোকে এইভাবে খুব ভালো করে কিন্তু ছুলে নিতে হবে। আর অবশ্যই একটু শক্ত যে আঁটিযুক্ত কাঁচা আমগুলো হয়, সেগুলোই নেওয়ার চেষ্টা করবেন। তো খুব ভালো করে এটাকে এইভাবে কিন্তু অবশ্যই ছুলে নেবেন। যে সবুজ অংশটা আছে বা যে খোসাটা আছে, সবুজ খোসাটা আছে, সেটা যেন পুরোপুরি উঠে যায়। আর এই পদ্ধতি যদি আপনি ইউজ করেন, এই কাঁচা আম আপনি 1 থেকে 1.5 বছর, 2 বছর কি 5 বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। এটা কখনোই কিন্তু খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। যতদিন খুশি আপনি স্টোর করে এটাকে রাখতে পারেন, কখনোই কিন্তু খারাপ হবে না। এটা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। একবার হলেও এই মানে রেসিপিটি বা এই পদ্ধতিটি আপনি বানিয়ে দেখবেন। 100% বলতে পারি এটা খারাপ হবে না, কেননা এটা আমরা প্রত্যেক বছরই বানাই। তো দেখুন, আমগুলোকে এবার এইভাবে পিস করে নিতে হবে। একটু বড় করে পিস করবেন। একটা বড় আমে 8 পিস কিন্তু আপনাকে করতে হবে। খুব বেশি ছোট করে দেন না, একটু বড় করেই পিসগুলো করবেন। দেখুন, এখানে মা যেভাবে পিসগুলো করছে, ঠিক সেইভাবেই আমের পিসগুলো করতে হবে। এবার আমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর আমগুলো কেটে অবশ্যই কিন্তু জলের মধ্যে রাখবেন, না হলে কিন্তু আমগুলো কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমগুলোকে আবার ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে আমের মধ্যে যে কষ ভাবটা আছে সেটা যেন চলে যায়। ধুয়ে অবশ্যই একটা ঝুড়ি বা যে কোনো ছাঁকনির মধ্যে আপনারা এইভাবে আমগুলোকে ছেঁকে নিতে পারেন। এভাবে আমগুলোকে ভালো করে ছেঁকে নিয়ে তারপরে এই আমটার যে জলটা আছে সেটাকে কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে। মোটামুটি 1/2 ঘন্টা মতন আমটাকে এইভাবে একটু রোদের মধ্যে রেখে দিতে হবে। তো দেখুন, এইভাবে চারিদিকে আমগুলোকে করে তারপরে এই আমগুলোকে কিছুক্ষণ জন্য রোদে রেখে দেবেন, যাতে আমের ওপরের যে জলটা আছে সেটা যেন হালকা শুকে যায়। খুব বেশি কিন্তু না শুকালেও হবে, হালকা যেন শুকে যায়। 1/2 ঘন্টা মতন এটাকে এইভাবে আপনি রোদে ছেড়ে দেবেন। তো দেখুন, এখানে আমরা রোদে রেখে দিয়েছি আমটাকে। এবার 1/2 ঘন্টা পর আমি প্রসেসটা দেখাবো যে কিভাবে এটাকে আপনারা স্টোর করে রাখতে পারেন। এবার কি করব, এখানে আমি একটা প্লাস্টিকের বালতি নিয়েছি। গ্রামে কিন্তু এই প্লাস্টিকের বালতি ব্যবহার করা হয় না। মাটির হাঁড়ির মধ্যে এই আম স্টোর করে রাখা হয়। কিন্তু যেহেতু আমাদের এখানে মাটির হাঁড়ি পাওয়া খুবই মুশকিল, বা মাটির হাঁড়ির প্রচণ্ড দাম, সেজন্য এখানে আমি আপাতত প্লাস্টিকের বালতি নিয়েছি। বালতির মধ্যে আমটা দিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেব মোটামুটি 200 গ্রামের মতন নুন। তো 200 গ্রাম যদি এখানে নুন দেন, তাহলে কিন্তু আমটা আপনি 5 বছর পর্যন্ত রেখে দিতে পারবেন। এতটুকুও কিন্তু খারাপ হবে না। এইভাবে 200 গ্রাম নুন দিয়ে খুব ভালো করে আমটাকে এইভাবে মিশিয়ে দিতে হবে। এইভাবে মিশিয়ে এবারে বালতির ঢাকনাটাকে লাগিয়ে এই বালতিটাকে আপনি 3 দিন খুলবেন না। এইভাবে 3 দিন রেখে দেবেন। 3 দিন রাখার পরে তারপরে 3 দিন পর আপনি বালতিটাকে খুলে দেখবেন যে আমগুলো পুরো নুনে ভর্তি হয়ে গেছে, মানে পুরো আমের মধ্যে নুন ঢুকে গেছে। আর এই বালতির মধ্যে অল্প পরিমাণে জল পাবেন। তো দেখুন, এবার আমগুলোকে এইভাবে একটা থালা বা যে কোনো জায়গার মধ্যে আপনারা রোদের মধ্যে শোকাবেন। তো দেখুন, এই যে আমগুলো মা শুকিয়ে দিয়েছে রোদের মধ্যে, 3 দিন পর কিন্তু আমগুলো বার করেছে। আর আমগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখন কিন্তু আমগুলো পুরো নুনে ভর্তি। একদম খেলে কাঁচা লাগবেই, আর তার সাথে সাথে খুবই কিন্তু নোনতা লাগবে। তো এইভাবে আমগুলোকে আপনাকে 3 দিন পর রোদে দিতে হবে। আর আমগুলো কিন্তু এখন দেখুন অনেকটাই শাঁস আছে আমগুলোর মধ্যে। এবার এইভাবে আপনারা কম করে 10 থেকে 12 দিন রোদে দেবেন। প্রত্যেক দিন আমগুলো এইভাবে রোদে দেবেন, আবার বালতির মধ্যে রেখে দেবেন, যতদিন না বালতির জলটা পুরোপুরি আম টেনে না নিচ্ছে।
তো দেখুন আমি 10 থেকে 12 দিন পর আপনাদেরকে দেখাচ্ছি। মাঝখানে আর আমি ভিডিও বানাতে পারিনি, এটা যেহেতু একটা লং প্রসেস সেই জন্য মাঝখানে আমি ভুলে গেছি। 10 থেকে 12 দিন পর যখন পুরোপুরি আমটা রেডি হয়ে গেল তখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন আমের মানে শুকে আমটা কতটুকু হয়ে গেছে। 3 থালা আম ছিল, সেখানে 2 থালাতে দাঁড়িয়েছে। আর আমের যে শাঁসটা সেটা একদম শুকে গেছে। তো এইভাবে শুকিয়ে যদি আপনারা রাখেন, বিশ্বাস করুন এটাকে আপনারা 5 থেকে 10 বছরও স্টোর করে রাখতে পারেন। এতটুকুও কিন্তু খারাপ হয় না। আর এগুলো গ্রামের দিকে মানে সকলেই বানিয়ে রাখে। আর এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে, মাছের ঝোলে বলুন বা যে কোনো সবজিতে যদি আপনারা দিয়ে দেন, এই খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর এগুলোকে আমসি বলা হয়। তো